মনে হয় ভয়ঙ্কর পর্যায়ে উপনীত হয়েছে তিনি এবং বিএনপির নেতারা অন্ধকারে ঢিল ছুড়ে। তারা বাস্তবতা থেকেও নেই, নির্বাচন ঠেকাতে গিয়ে ব্যর্থ, গণ অভ্যুত্থান করে সরকার হটানোর আন্দোলনে। এখন তাদের এদিকও নেই ওদিকও নেই, বন্ধুরাও আগের মতো এসে তাদেরকে উৎসাহিত করে না। আগে তো সকালে ঘুম থেকে উঠেই মার্কিন দূতাবাসে গিয়ে হাজির হতেন নাস্তা করার, সেখানেই নাস্তা করতে। রাতেও খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় মার্কিন দূতাবাস, সেখানে বিদেশি বন্ধুরা তাদের ক্ষমতা বসে। সেই স্বপ্নের কর্পূরও উবে গেছে। এখন ক্ষমতা অভিমুখী আবার দীর্ঘ যাত্রায় তারা সামিল হওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছে, সেটা তারা করতে পারে। কিন্তু এই সরকারের আমলে কোন নিরীহ লোক কোন প্রকার হয়রানি, জেল জুলুমের মুখোমুখি হয়। এখন আপনাদের দল প্রকাশ্য দিবালোকে পুলিশকে হত্যা করেছে, সাংবাদিকদের উপর নির্যাতন করেছে, প্রধান বিচারপতির বাড়িতে হামলা চালিয়েছে, পুলিশ হাসপাতালে হামলা চালিয়েছে, আনসারকে মেরেছে। এখন এইসব অপরাধের সাথে যারা জড়িত তারা তো অপরাধী, তাদেরকে বিএনপি হিসেবে আটক করা হয়। আটক করা হয়েছে খুনের সঙ্গে, অগ্নি সন্ত্রাস, সন্ত্রাসের সঙ্গে জড়িত থাকা অপরাধ। আমি কিছুদিন আগে দেখলাম চাঁপাইনবাবগঞ্জে তাদের স্বেচ্ছাসেবক দলের এক নেতা অস্ত্র সহ আটক করেছে। জানা গেল সে অস্ত্র ব্যবসায়ী। আর ফখরুল ইসলাম আলমগীর তার পক্ষে একটা বিরাট বিবৃতি দিয়ে খুনিদের পক্ষে, সন্ত্রাসের পক্ষে, অস্ত্র ব্যবসার পক্ষে বিএনপি ক্ষমতায় থাকা যে প্র্যাকটিস, সে প্র্যাকটিস তারা এখনো করে যাচ্ছে। এখানে কোনো ছাড় নেই। নির্যাতন আমরা সব নেতাই তো পাই, কোথায় কাকে নির্যাতন করল? হাসানুল্লাহ মাস্টার, মঞ্জুরুল ইমাম, নাটোরের মমতাজ সাহেব, সাংবাদিক শামসুর রহমান, মানিক শাহ, হুমায়ুন কবির বাবু, এইসব হত্যাকাণ্ড তারাই করেছে। বিএনপির কোন নেতা এই সরকারের আমল এ ধরনের নৃশংস ঘটনার পুনরাবৃত্তি এই আমলে হয়নি। কাজেই সরকার হিংস্র, দুঃশাসন। আপনারা ইলেকশন করেন না, বয়কট করতেছে, তারপর 42.8